চলতি বছরের এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কারোপের শিকার হতে যাওয়া দেশগুলোর তালিকায় আছে ভারতও। এ অবস্থায় দুশ্চিন্তায় পড়েছেন দেশটির রপ্তানিকারকরা। যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক তাদের ব্যবসাকে পঙ্গু করে দিতে চলেছে এমন উদ্বেগ বিরাজ করছে ব্যবসায়ীদের মধ্যে। বিশ্লেষকদের মতে বছরে প্রায় $7 বিলিয়ন ক্ষতির সম্ভাবনা রয়েছে ভারতের বাণিজ্য খাতে। এ অবস্থায় দেশের অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখোমুখি হওয়ার আগেই ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তির কথা ভাবছে নয়াদিল্লি। এ উদ্দেশ্যে সোমবার যুক্তরাষ্ট্র সফরে যান দেশটির বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। সেখানে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জামিয়েসন গ্রিয়ার এবং বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকের সঙ্গে দেখা করেন তিনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি বিষয়ে আলোচনা হয়েছে, যদিও আলোচনার খুঁটিনাটি কিছু জানাননি তিনি। তবে গণমাধ্যমের ধারণা, এপ্রিলের 2 তারিখ থেকে কার্যকর হতে যাওয়া শুল্কারোপ কমাতেই বাণিজ্য চুক্তির আলোচনায় অংশ নিচ্ছে নয়াদিল্লি। আমাদের লক্ষ্য বাণিজ্য চুক্তির মাধ্যমে ভারত যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যকে পণ্য ও সেবার ক্ষেত্রে শক্তিশালী ও গভীর করা, বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি, শুল্ক ও অশুল্ক বাধা হ্রাস এবং উভয় দেশের মধ্যে সরবরাহ শৃঙ্খলের সমন্বয় গভীরতর করা। এদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক শুক্রবার ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় আকারের চুক্তি স্বাক্ষরের জন্য মার্কিন পণ্যের ওপর আরোপিত শুল্ক কমিয়ে আনতে হবে মোদি প্রশাসনকে, বাড়াতে হবে প্রতিরক্ষা খাতে ব্যয়। এ অবস্থায় বাণিজ্য উত্তেজনা কমাতে ভারত এর মধ্যেই বেশ কিছু মার্কিন পণ্যের উপর শুল্ক কমিয়েছে। উচ্চমানের মোটরসাইকেলের ওপর শুল্ক 50% থেকে কমিয়ে 30% করা হয়েছে এবং বারবান হুইস্কির উপর শুল্ক 150% থেকে কমিয়ে 100% করা হয়েছে। এছাড়াও অন্যান্য শুল্ক পর্যালোচনা করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিরক্ষা সরঞ্জাম কেনার পরিমাণও বাড়িয়েছে মোদি প্রশাসন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।